আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল এক ফেরেশতাকে মাটি আনতে হুকুম করিল। আরে হুকুম পায়া এক ফেরেশতা মাটি আনতে যাই, ফেরেশতাকে মাটি দিল আল্লাহর দুহাই। ওরে দুহাই শুনে ওই ফেরেশতা ফিরিয়াই আসিল, আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল। এইভাবে তে ফেরেশতাগণ মাটি আনতে গিয়া দুহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া। অবশেষে মাটি আনতে আজরাইলকে পাঠাইল, মাটির কান্দন না শুনিয়া ছিনিয়া আনিল। ওরে তখন হইতে আজরাইলকে রে আল্লাহ দিলেন জান কবজের ভার, পরকালে লইলি না খবর। নাই কোনো বন্ধু গো নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসর কঠিন নিদানে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্যে যাবি দাতা। হাই হাই হাহাকারে পইরা যাবে ধ্বনি, পিপাসাই ফাটিবে সাথী মগজ গলে পানি। কান্দিতে তাকিবে সেদিন আদম রাউলাদ, কান্দিয়া জানাইবে তারা তাদের ফরিয়াদ, কান্দিয়া যাইবে তারা আদম রই যেখানে, আদমের কাছে যাবে মুক্তির কারণে। এই হাদিসটা আনাস থেকে বর্ণিত। এটা আমাদের অনেকে ভুল করে যে আমি গুনাহগার কইছি আদম আলাইহিস সালামকে। ও আপনি যদি এটার বালাটিকে বুঝেন তাহলে এটা আপনি জীবনেও ভাববেন না, বুঝতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।